শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ। পঞ্চম খণ্ড, ত্রয়োদশ পরিচ্ছদ। ঠাকুরের আত্মপূজা। গুহ্য কথা মাস্টার হীরানন্দ প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ। কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন। বসিয়া আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন। ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তাহারই বুঝি পূজা করিতেছেন। যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠাকুর যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়। সর্বদা বলেন, এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক ভাব, তাই ফুল নিয়ে এরকম করছি। কি দেখছি জানো? শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেইটা নড়ছে। ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শ্বাস বিচি ফেলা। ভেতরে কামাদি আসক্তি কিছুই নাই। ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। শ্রীরামকৃষ্ণ অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি। তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। শ্রীরামকৃষ্ণ ও যোগাবস্থা, অখণ্ড দর্শন, সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একাধারে পড়ে থাকে। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আর এক পাশে গলার ঘাটা পড়ে রয়েছে। ঠাকুর আবার চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। শরীরের রোগ হলে বোধহয় আমার রোগ হয়েছে। হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। তাই মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়, হিট, এতে হাত পুড়ে গেছে। হীরানন্দ ঠাকুরের প্রতি, আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? শ্রীরামকৃষ্ণ, দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলিবেন? উভয়ে অপেক্ষা করিতেছেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন? মাস্টার, লোকশিক্ষার জন্য নজির, এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। হীরানন্দ, হাঁ, যেমন ক্রাইস্টের ক্রুসিফিকেশন। তবে এই মিস্ট্রি, একে কেন যন্ত্রণা? মাস্টার, ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এখানে তার এই রূপই খেলা। ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন, ও কি বলছে? হীরানন্দ,
ইনি লোকশিক্ষার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। ও কথা অনুমানের বই তো নয়। মাস্টার ও হীরানন্দের প্রতি অবস্থা বদলাচ্ছে। মনে করছি চৈতন্য হোক, সকলকে বলবো না। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে মাস্টার হীরানন্দের প্রতি। সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হবার সময় হবে তাকে বলবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার।